আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামী হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। রোববার জানা যায় এই মামলায় আরও দুজনের সাক্ষ্য নেবেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরার মুখে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য ট্রাইব্যুনালে আসেননি, সমগ্র জাতির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার সরকারের পতন ছিল বৈধ। ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করতে হবে। যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে ট্রাইব্যুনালে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। যারা ভিকটিম পরিবার, তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য দেন আবু সাইদকে বাঁচাতে চাওয়া প্রত্যক্ষদর্শী জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ান। আবু সাইদ ভাইকে স্পেসিফিক তাকে হত্যার সাথে যারা যারা জড়িত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।